আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। কত গান শুনেন, কত সিনেমা দেখেন, কত বেহাইয়াপনা আমাদের সামনে ভিডিওগুলো আসে। ভাইয়া দোস্ত বুজুর্গ, আমি তো আপনাদের সামনে কোনো গুনার ভিডিও নিয়ে আসি না, যে গুনার দ্বারা যে গুনাহ আপনাদেরকে জাহান্নামে পৌঁছাবে, কিন্তু এমন এমন ভিডিও নিয়ে আসি যেগুলো আপনাদের উপকার হয় দুনিয়াতে এবং আখেরাতে যেন কাজে লাগে। আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম কে এই ব্যক্তি যে মাটির নিচ থেকে মার খেয়ে উঠতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, এক সাহাবী, অর্থাৎ ওনার নাম উল্লেখ করা নাই, বদরের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বলতেছেন এক ব্যক্তি মাটির নিচ থেকে উঠতেছে, আবার মাটির নিচে তলিয়ে যাচ্ছে। ওনাকে হাতুড়ি দিয়ে মার দিতেছে, মার দেওয়ার পরে নিচ থেকে উঠতেছে, আবার হাতুড়ি দিয়ে মারতেছে, মার খেয়ে আবার নিচের দিকে নামতেছে। এই সেম কথাটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি আলোচনা করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি তো সেই ব্যক্তি, এই ব্যক্তি তো সেই ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তি তো আবু জাহেল। আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দিতে থাকবেন, অর্থাৎ ফেরেশতারা তাকে মারতে থাকবে হাতুড়ি দিয়ে। মারার ফলে সে মাটির নিচে ঢুকে যাবে, আবার মাটির নিচে মারতে থাকবে, মাটির নিচ থেকে আবার উপরে উঠতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সেই নিচে নামতে থাকবে এবং উপরে উঠতে থাকবে। এর কারণ কি? এর কারণ হলো ভাই ও দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক শাস্তি, অনেক কষ্ট দিয়েছেন এই আবু জাহেল। আবু জাহেলের মূলত নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। কিন্তু ইসলাম গ্রহণ যখন কবুল করে নাই আবু জাহেল, অর্থাৎ মূর্খর বাপ। ভাইয়ের দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে আবু জাহেল। এই আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দিতে থাকবেন। ভাইয়ের দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক।